আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড দ্বিতীয় পর্ব। শ্মশানের সিকিউরিটি গার্ড দ্বিতীয় পর্ব। এদিকে শ্মশানে 5 জন ভূত লাইন করে দাঁড়িয়ে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড খগেন। সিকিউরিটি খগেনের হাতে থাকে সাদা আলোয় জ্বলজ্বল করা একটা ম্যাজিক রড। কি ভেবে হঠাৎ বলে ওঠে, লালুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গেছে তোমরা জানো? আমি জানি না স্যার। লালুকে শেষবার তোমাদের দুজনের সাথেই কথা বলতে দেখা গিয়েছিল। তোমরা যদি কিছু জানো তাড়াতাড়ি বলে ফেলো, না হলে কিন্তু তোমাদের বিপদ আছে। স্যার, আমরা তো কিছু জানি না, তবে ও বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আমার মনে হয় স্যার ও বাড়ি চলে গেছে। আমার এত কড়া নজরদারি সত্ত্বেও ও বাড়ি চলে গেল। তোমরা কি ওকে ভূত মন্ত্র শিখিয়েছ? না স্যার, আমরা কিছুই শেখাইনি। ঠিক আছে, আমি দেখছি। এই বলে খগেন ওখান থেকে চলে যায়। এদিকে লালুর বাড়িতে লালুর ছেলে ভুলু বাড়ির দুয়ারে বসেছিল, সাথে লালুর বউ ও তার ভাই। সেখানে তান্ত্রিক ও বাকি 2 জন এসে উপস্থিত হয়। পাড়াতো বর্দা বলে, তান্ত্রিক বাবা, এই যে এই ছেলেটার ভেতরে এই ভূত ঢুকেছে। এই ভূত, আজ তোর আমার হাত থেকে কোনো নিস্তার নেই। জয় জয় তারা, তোকে বশ করে আমার বাড়িতে নিয়ে গিয়ে যদি আমি পা না টেপাতে পারি, তাহলে আমার নাম হরিয়ার তান্ত্রিক নয়। জয় জয় তারা। আমি কারোর কোনো ক্ষতি করিনি, আমি শুধুমাত্র আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম। জয় জয় তারা, তুই ভূত হয়ে মানুষের পল্লীতে ঢুকেছিস, সেটাই তো তোর সবচেয়ে বড় অপরাধ। দেখ দেখ এবার তোর আমি কি অবস্থা করি। জয় জয় তারা। আমাকে ছেড়ে দিন তান্ত্রিক বাবা, আমি আর বাড়িতে আসবো না। সেই ভয়ঙ্কর তান্ত্রিক তার ঝোলা থেকে এক হাতে একটা ছোট বোতল আর এক হাতে ছাই বার করে। ছাইটা ভুলুর গায়ে ছুঁড়ে দিতেই ভুলুর শরীর থেকে লালু বেরিয়ে পড়ে। তখন লালুর আত্মা এসে বোতলের ভিতর ঢুকে যায়। লালু তখন পাগলের মতো বলতে থাকে, বাঁচাও, কে আছো, বাঁচাও। তখন মা ভুলুর কাছে ছুটে যায় আর ভুলুকে বলতে থাকে, তুই ঠিক আছিস তো রে বাবা ভুলু? আর কি হয়েছিল মা? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন, আমি আর ভুল করেও বাড়ি আসবো না। জয় জয় তারা, তোকে ধরার জন্যই আমি অনেক দূর থেকে এসেছি। তোকে তোকে আমি সহজে ছাড়ছি না। হঠাৎ সিকিউরিটি গার্ড খগেন সেখানে উপস্থিত হয়। তান্ত্রিককে দেখে খগেন বলে ওঠে, তান্ত্রিক, লালুকে ছেড়ে দাও। পুলিশের পোশাক পরে তুই আবার কে রে? আমি ভূতের সিকিউরিটি গার্ড খগেন। এই কথা শুনে তান্ত্রিক ছাই তুলে খগেনের গায়েও ছুঁড়ে মারে। সাথে সাথে খগেন তার ম্যাজিক রড দিয়ে আড়াল করে। সেই ম্যাজিক রড দিয়ে একটা জাদুই আস্তরণ তৈরি হয়। তান্ত্রিকের মন্ত্রপুত ছাই খগেনের গায়ে এসে লাগে না। ম্যাজিক রডের অদ্ভুত ক্ষমতা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। অতীতের এক কথা খগেনের হঠাৎ মনে পড়ে। খগেন তার ম্যাজিক দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে ভূতেদের রাজা। ভূতের রাজা ম্যাজিক রড দেওয়ার সময় খগেনকে বলে দিয়েছিল, খগেন, আজ থেকে তুমি ভূতের সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করছো। মনে রাখবে, তোমাকে যে শক্তি দণ্ড দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ ডান্ডা নয়। 1000 ভূতের শক্তি দিয়ে তৈরি হয়েছে এই শক্তি দণ্ড। যখনই তুমি কোনো বিপদে পড়বে এই দণ্ড প্রয়োগ করবে।
তখনই দেখতে পাবে এর আসল ক্ষমতা। সবকিছু মনে করার পর খগেন তাড়াতাড়ি তার ম্যাজিক রড তান্ত্রিকের দিকে তাক করে। সঙ্গে সঙ্গে তান্ত্রিক দড়ি দিয়ে বাধা পড়ে যায়। খগেন ভাই, আমাকে ক্ষমা করো। তোমার কথার অবাধ্য হয়ে আমার এখানে আসা একদম উচিত হয়নি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। এখন এসব কথা বলার সময় নয়, এটা মানুষের পল্লী। তাড়াতাড়ি চলো এখান থেকে, বেরিয়ে পড়ি। এই বলে খগেন তার নিজের হাতের ম্যাজিক রড ঘুরিয়ে দুজনেই অদৃশ্য হয়ে যায়। এদিকে ভূতেদের রাজ দরবারে গুরু গম্ভীর পরিবেশ। ভূতের রাজার সামনে দাঁড়িয়ে রয়েছে লালু ও খগেন। এই ভূতেদের কলঙ্ক, তুমি খগেনের কথা অমান্য করে বড়ই অন্যায় করেছো লালু। আমি আমার অপরাধ স্বীকার করছি মহারাজ। এখন থেকে ভূতের মন্ত্র আর তোমার কোনো কাজে আসবে না। তুমি আর অদৃশ্য হতে পারবে না। যাও। লালু নিজের সমস্ত শাস্তি মাথা পেতে নেয় এবং ভূতের রাজাকে নমস্কার করে চলে যায়। খগেন, তুমি সিকিউরিটি গার্ডের কাজ ঠিক মতন পালন করতে পারোনি। তোমার হেফাজত থেকে একটি ভূত পালিয়ে গিয়েছিল, আর তুমি বুঝতেই পারোনি, তাই তোমাকেও শাস্তি পেতে হবে। আমি আমার অন্যায় স্বীকার করছি মহারাজ। খগেন যেহেতু তার দায়িত্ব পালন করতে পারেনি, ভূতের রাজা প্রায় সমস্ত শক্তি তার কেড়ে নেয়। তান্ত্রিকের ঘটনায় ভূতের রাজা এবং সমগ্র ভূত সমাজ বেজায় চিন্তায় পড়ে যায়। আর অন্যদিকে সেই তান্ত্রিক শুরু করে এক মহাশক্তির আরাধনা। ভূতেদের সিকিউরিটি গার্ড খগেনের থেকে হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারে না তান্ত্রিক। ভূত সাধনা, সব সাধনা, কাল ভৈরব সাধনা ও পঞ্চমুণ্ডের সাধনার দ্বারা নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে তান্ত্রিক। আমায় খুলে দে, আমার হাতটা খুলে পাচ্ছি। আমি একজনকে ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। মহাকালায় নমঃ, ওম মহাকালায় নমঃ, ওম মহাকালায় নমঃ। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস? আমাকে বশ করতে এসেছিস? একবার আমায় খুলে দে, আমি কাউকে ছাড়বো না, তোকেও ছাড়বো না। ওম মহাকালায় নমঃ। তোর এত বড় আস্পর্ধা, তুই হরিহর তান্ত্রিকের পিছনে লাগিস? জয় মহাকালায় নমঃ। বাঁচাও, আমাকে মেরে ফেললো উড়ে বাবা, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো। ওম মহাকালায় নমঃ। আর আপনাদের কোনো ভয় নেই, ভূত এখন আমার বশীভূত হয়েছে। ওম মহাকালায় নমঃ। এত পরিশ্রম করে ট্রেনিং নেওয়ার পর ওই ব্যাটা লালুর জন্য তোমার কাজটাই চলে গেল। আচ্ছা, তোমার রাগ হয় না? না, ও নিজের কাজ করছিল, আমি আমার কাজ করছিলাম। কাজে ভুল হতেই পারে, আমি ভুল করেছি, তাই আমি শাস্তি পেয়েছি। তার জন্য আফসোস করি না। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া তো ভালো। মানিয়ে নেওয়া নয়, আমি এখানে ভালোই আছি, স্বাধীনভাবে বাস করছি। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? তোমরা কি কেউ আশেপাশে আছো? ও বাবা! ওই দেখো, মনে হচ্ছে কোনো তান্ত্রিক কোনো ভূতকে ধরে নিয়ে যাচ্ছে। তোমার রাগ হচ্ছে না? ও নিয়ে চিন্তা করার কি আছে? সিকিউরিটি গার্ডরা ওকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। তুমি যেন কেমন বদলে গেছো, তোমার মধ্যে সেই ব্যাপারটাই আর নেই।
আগে ভূতের বিপদ শুনলেই কেমন ঝাঁপিয়ে পড়তে। আজ অনেক দেরি হয়ে গেল গো, আমি না উঠি। তবে কি তান্ত্রিক এতটাই শক্তিশালী হয়ে উঠল যে যখন তখন যে কোনো ভূতকে বন্দি করে নিতে পারে? আর খগেন কি কোনোদিনই তার শক্তি ফিরে পাবে না? জানতে চোখ রাখুন পরের পর্বে শ্মশানের সিকিউরিটি গার্ড। Hey, thanks for watching. Subscribe the channel and click on the bell icon for upcoming videos.